ওয়েলকাম ফ্রেন্ড, আপনারা সকলে জানেন গত 10ই ফেব্রুয়ারি সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের বেঞ্চে 26,000 এসএসসি নিয়োগ বাতিল মামলার শুনানি হয়েছিল এবং সেদিন প্রধান বিচারপতি রায়দান স্থগিত রেখেছিলেন। আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই এসএসসি মামলার অর্ডার কপি প্রকাশ করা হয়েছে, সেটি এখন আমরা দেখে নেব। দেখুন, এসএসসি মামলা শুনানি হয়েছিল 34 নম্বর সিরিয়ালে। এখানে লেখা আছে আইটেম নম্বর 34 এবং এসএলপি নম্বর 9586/2024 অ্যান্ড এটসেট্রা এবং পিটিশন ফর স্পেশাল লিভ পিটিশন 9586/2024, যেটা এসএসসির মূল মামলা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পিটিশনার এবং বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড আদার্স রেসপন্ডেন্ট। এখানে বিভিন্ন পক্ষ থেকে যে এসএলপি করা হয়েছিল তার ডিটেলস দেওয়া আছে, যেমন এসএসসি বা অন্যান্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে যে বিভিন্ন রকম এসএলপি করা হয়েছিল এবং যে আয় করা হয়েছিল তার ডিটেলসগুলো কিন্তু এখানে লেখা আছে প্রথম দিকে। তারপরে কি লেখা আছে, যে সমস্ত আইনজীবী অর্থাৎ বিভিন্ন মামলায় যারা লড়ছিল তাদের কিন্তু নামগুলো লেখা আছে এবং এখানে দেখুন লেখা আছে ডেট দেওয়া আছে। দেখুন 10/2/2025 দিস ম্যাটার ওয়াল কল ফর হিয়ারিং টুডে, অর্থাৎ 10ই ফেব্রুয়ারি হিয়ারিংয়ের জন্য গ্রহণ করা হয়েছিল। অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে পিটিশনারদের যে অ্যাডভোকেট ছিল আস্থা শর্মা এওআর আছে, রাজ্য সরকারের এওআর এবং তাদের যে বিভিন্ন যে সমস্ত আইনজীবী আছে সমস্ত পক্ষের পিটিশনারদের এবং যে রেসপন্ডেন্টদের আইনজীবীদের নাম কিন্তু এখানে লেখা আছে। সমস্ত এওয়ারদের আছে এসএসসি এবং রেসপন্ডেন্ট যারা ছিল বিকাশ চন্দ্র ভট্টাচার্য, রৌফ রহিমস, বিক্রম ভট্টাচার্য, ফিরদৌস শামীম, এগুলো সমস্ত পক্ষের কিন্তু এখানে নামগুলো লেখা আছে এবং সিনিয়র আইনজীবী এবং যারা আছে তাদের মনিন্দর সিং, সিদ্ধেশ্বর, শিরিষ কোটওয়াল, এদের নামগুলো কিন্তু এখানে সব কিছু কিন্তু যারা যারা এসএসসি মামলার সাথে যে সমস্ত আইনজীবী যুক্ত তাদের নাম লেখা আছে। এবং এখানে রায়টা কি দিয়েছেন, আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার। কী দিয়ে অর্ডার দেওয়া আছে, যে আর্গুমেন্টস হার্ট অর্থাৎ যে আর্গুমেন্টগুলো শোনা হয়েছে এবং জাজমেন্ট রিজার্ভ এবং রায়দানটাকে স্থগিত রাখা হয়েছে। এইটাই অর্ডার কপিতে লেখা আছে, এর বেশি কিন্তু লেখা নেই। পরবর্তীতে যখন জাজমেন্ট দেওয়া হবে, এটা হচ্ছে অর্ডার কপি, জাজমেন্ট দেওয়া হবে তখন কিন্তু বিস্তারিত জানা যাবে কি রায়দান দেয়। আজকে কিন্তু এসএসসি অ্যাডিশনাল ফাইল করার জন্য পারমিশন চেয়েছে। পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।